মুসলমান ইমানদারেরা, কয়দিন আগে ওই যে মুরাদ টাকলা মুরাদের খালাতো ভাই, ওই জামালপুরের সরিষা বাড়ি টাকলা মুরাদের খালাতো ভাই হইল সিলেটের মুরাইদা, এত জিকির করে হিমতে হিমতে হিমতে, জিকিরের নাম হিমতে। তোরে কি ডায়াবেটিস রুগিয়ে পাইছে? এটার নাম জিকির? আরে জিকির করো, ভালো কথা, জিকির সুন্দর ভাবে করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর এত জিকির করে হিমতে হিমতে বলে, নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। জিকিরের মাঝখান দিয়া বাবার নাম ঢুকাইছে, জিকিরের মাঝখান দিয়ে আরেকবার ওটার নাম ঢুকাইছে। আবার শরীফে গান গায়, কালকা দেখছি শরীফ পারে, কারে শরীফ পারে চিনেননি? আরে বছর যে গান গাইছে, আরে বছর কিতা গাইছে, আয়া শেখ দাহলে দাহলে নৌকাই যাইমু কেল্লার মাশাআল্লাহ, এই কথা কয় না? কেল্লার দরবারে কিতা গাঞ্জা খাইতে বিল্লা না, গাঞ্জা খাইতে বিল্লা। বাড়ির কাছে মসজিদ, তুমি নামাজে যাইতারো না, তুমি কেল্লা বাবার দরবারে যাওয়ার জন্য ঘুরো, তাহলে বোঝা যায় বিভিন্ন মাজারে আরামে গাঞ্জা খাওয়া যায়। এর লেগে মাজার রক্ষায় এই দেশে আন্দোলন করেছে, কথা কোন ঠিক কিনা? কয়দিন দেখছেন না মাজার রক্ষায় আন্দোলন? কেউ দেখছেন না ভিডিওতে? তো ফুলাফানে আমার মেসেজ দেয় দেশে বিদেশ থেকে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেখো, হুজুর আপনি যে ওয়ার্ডির মধ্যে এটা নিয়ে ধুলাই করেন ঠিক হই, আমরা ফেসবুক না চালাইলে বুঝতাম না কত প্রকারের ভণ্ড যে বাংলাদেশ আছে। আসলে তো ঠিক কথা কোন ঠিক কিনা? আয় আশেক দলে দলে খেলনার দলে গান জানাইতো বিল্লাহ, নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত। আশেকে রাসূল মাসুক আলাই কুতুবা রাব্বানি মাহবুব সুবহানি সারাকে চুলকার গোলাপ ফুলের কামান যুদ্ধের বিমান। আশেকে বেঈমান নামের টাইটেল দেখলে তার নাম বিচারে পাওয়া যায় না। এ কথা কয় না রে? এই ভণ্ডদেরকে আমি দুলাই করি বলে এরা কয় আমি বলে গীবত করি। গাদার করার গাদা, গীবত কারা কয় বুঝুচ্ছি। যাদের দ্বারা ঈমান আমল নষ্ট হয় এদের নাম নিয়ে বললে গীবত হয় না, এদেরকে গোটা জাতির সামনে চিহ্নিত করতে হবে। এইরকম দাজ্জাল থেকে যেন মানুষের ঈমান যেন হেফাজত করা যায়, ঠিক কিনা? এই শরীফে কইতে আছে কি, কালকা সাক্ষাৎকার নিছে, কার তারা ধ্যান করে আল্লাহর ওলি হইছে, ধ্যান করে আল্লাহর ওলি হইছে। নামাজ পড়ছেন না? শাহজালাল শাহপুরান কি নামাজ পড়ে নাই? আব্দুল কাদের জিলানী কি নামাজ পড়ে নাই? জোরে এখন নামাজ পড়ে নাই? জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ নামাজ পড়ে নাই? এই গাদার ঘরের গাদা এটা কইতে না, কইব কেন? সারা বছর গাঞ্জা গাইছে আর গান গাইছে, তোতে কইব কেমনে? সারা বছর গাঞ্জা গাইছে, আমজা দিয়া গাঞ্জা গাইছে, তো কইব কেমনে আল্লাহর ওলি হইছে কেমনে? আল্লাহ তাআলা বলেন, ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। ওই সাবধান, তোমরা জেনে রাখো যারা আল্লাহর ওলি বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আল্লাহরে ভয় করে তারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান আনে আল্লাহরে ভয় করে তারা ওলি হয়। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য কোন বাবার নামে জিকিরি নয়, পীরের নামে জিকিরি নয়, খানকার নামে জিকিরি নয়। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাটাই বলছেন, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাটাই বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর কাটি বান্দা বান্দি যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবে না, ডাকবে কারে? এটাই আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমি আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবা না, ডাকবা আমি আল্লাহ তাআলারে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবে না। নামাজের মাধ্যমে আমরা ডাকি কারে? এই কথা কয় না? নামাজের পরে যেই তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, জোরে বলুন তো এই তাসবিহগুলির মধ্যে কার নাম আছে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।
আল্লাহ তাআলা আমার কোন বান্দা বান্দি যখন আমার ছাড়া অন্য কাউরে ডাকে না, বলে হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তুমি অনর্থক বানাও নাই। ও আল্লাহ, আমরা তোমার সুবহানাল্লাহ নামের তাসবিহ পড়ি, তোমার পবিত্রতার ঘোষণা দেই, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। এই তাসবিহগুলি পড়লে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন কে? এই জন্য জিকির করব কার নামে? কোন হিমতে হিমতে কোন জিকির হইতো না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হিমতে হিমতে কোনো জিকিরই নাই। মুসলমান আর একটা বেড়া বাইরিছে, দেখলাম যে কালাসান আর কি কিতা জানি নামটা, শুরু করছে। আসিনি একটা পাইছেন নি, পাইছেন নি? রেজবির 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 দলের। আচ্ছা কিতা যে কয়, হ্যাঁ কিতা কয় নিজেও কইতারে না, নিজেও বুঝে না যে কিতা কয়, কোনটা যে বুঝে না সেটাই বুঝে না। আহা গান গান। পরে আল্লাউদ্দিন জিহাদি ধুলাই করছে, আবার ধুলাই করছে আবার। মুসলমান ইমানদাররা, এই জিকির মানে তামসা নয়। এই জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, নামাজের দ্বারা ভাগ্য বদলায়া দিতে পারেন তিনি কে? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ এক নাম্বার তারা আমি আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আমি আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবে না। দ্বিতীয় নাম্বার, এরা বিনা কারণে মানুষ হত্যা করে না। তৃতীয় নাম্বার, জেনা ব্যভিচার করে না। তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমার তিলাওয়াতিত আয়াতের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনে নাও, শুনে নাও। এই আয়াতের উপরে ভিত্তি করে নবী বললেন, যারা শিরিক করে, আল্লাহর ছাড়া অন্য কারো নামে ডাকে, সে শিরিক করে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নিয়ে জিকির করা, ওটা শিরিক করা। নবী কই, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা বড় অপরাধী। যারা মানুষ হত্যা করে তারা বড় অপরাধী। যারা চুরি করে তারা বড় অপরাধী। আবার 4 নাম্বার বলা হয়েছে, যারা জেনা ব্যভিচার করে তারা অপরাধী ঘোষণা খায়। এখন মাজারে মাজারে যে বেড়া বেড়ি লাফালাফি করে, এটা শিরিকি হয়ে যায়, কুফুরি হয়ে যায়। যারা শিরিক কুফুর অবস্থায় মারা যায়, তাদের হাসর নাসর হবে কাফেরদের সাথে। মাওয়াইজে সিরাজিয়া কিতাবের মধ্যে এসেছে, যারা বেনামাজি তাদের হাসর নাসর কাফেরদের সাথে হবে। ও মুসলমান ইমানদারেরা, যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আলেমদের সোহবতে থাকে, আলেমদেরকে ভালোবাসে, তাদের হাসর নাসর আলেমদের সাথে করায়া দিবেন তিনি কে? সম্পর্ক রাখে গাঞ্জা করেন লোকে, মদ করেন লোকে, ইয়াবা করেন লোকে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ও মুসলমান ইমানদারেরা, 1 নাম্বার পাইলাম, যারা শিরিক করে তারা সবচেয়ে বড় অপরাধী। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা শিরিক করে। নবী আলাইহিস সালাম বলেন, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদেরকে কেউ, তোমার মা বাপ যদি তোমাকে হত্যাও করে, এরপরও আল্লাহর সাথে শরীক করা যাবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করবে তার উপরে আল্লাহর জান্নাত হারাম করে দিলেন কে? যারা শিরিক করে, যারা মাজারে মানতি করে, মাজারে মানতি করে, গরু দেয়, খাসি দেয়, মুরগি দেয়, মহিষ দেয়, ভেড়া দেয়, কুত্তাও দিস, কুত্তাও দিস, কুত্তাও দিস। এইটার বাকি রাখবি কা? কুত্তা, কুত্তাও দিস। ও মুসলমান ইমানদারেরা, নিজের বাপ মারে বালা করে খাওয়ায় না, ওই খাসি দিয়ে বাবার দরবার। আরে গরু খাসি দিলে মসজিদে দেওয়ার দরকার, মাদ্রাসায় দেওয়ার দরকার, ঠিক কিনা? যেখানে অসংখ্য ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে, টাকা দিলে ওখানে দিবেন। কবর যেটা হত্যা রয়েছে, এবার কিটা করবো?
কথা কয় না, ক্ষমতা আছে। যিনি কবর হইতে আর ওই যে ক্ষমতা আছে। ঢাকাতে বেরিয়ে পর্যন্ত মাজার রক্ষার লাগিয়া শিরিকের আখড়া, এই শিরিকের আখড়াকে আবাদ করার লাগে বেরিয়েতে বলতেছে উনি চাইলে উল্টায়া দিতে পারে। আমি বললাম কসু পারে, কসু কসু, উনি উল্টায়া দিতে পারে না। উনি যদি উল্টায়া দিতে পারতো তাহলে মাজারও যে টাকা দেয় এটি কন্যা উমের ফকটা হান্দায় না কেন? টাকা কন্যা তো আর হান্দাইতে না, পকেটে হান্দাইতে না, হান্দাইতে রে তাই বেটার কিতা পাওয়ার আছে? আমারে বুঝান কি পাওয়ার আছে? যিনি হুট্টা রয়েছে মাজার ওনার বলে অনেক পাওয়ার। আমি তো দেখছি পাওয়ার, কসুমার কা পাওয়ার। টিহাড়ি কন্যা নিতে না, খাদেমে টিয়া লুয়ে জায়গা তো বেটার ক্ষমতা থাকলে টিহাড়ি কন্যা নিত ক তো টিহাড়ি কন্যা নিতে বেটার পাওয়ার নাই, তাহলে বুঝা গেছে বেটার পাওয়ার জিরো। কথা কোন ঠিক কিনা? পাওয়ার বলে বেশি, আরে বাপরে বাপ কি পাওয়ারও দেখছিও, টিহাড়ি কন্যা নিতে না। হন বন্ডামি করার জায়গা নাই। ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা কার? বিদেশ নেওয়ার ক্ষমতা কার? চাকরি দেওয়ার ক্ষমতা কার? এই বাবার কাছে যে যাক এ বাড়া যদি দেওয়ার ক্ষমতা থাকতো তো দেশ ভিক্ষুক থাকো, নালে সকলে মাজারে গিয়ে গিয়ে ধনী হয়ে যাইতো। গাধাড়ি এটিও বুঝে না, এইটিও বুঝে না, একটা কমন সেন্স নাই যে মাজারওয়ালা দেওয়ার যদি ক্ষমতা থাকতো তো কত ভিক্ষুক মাজারে হইয়া রয়েছে, জোরটাসা, খেতাসা, তালাসা, বল্টুসা, টুনটুনসা, টইটংসা, তো এইটি তো কবি ধনী বানা দিত। তাহলে বোঝা গেছে ধনী বানানোর ক্ষমতা ওনার নাই। ওনার নাই, যার আছে তিনি কে? এই জন্য নবী সত্য কথা বলতেন, সবচেয়ে বড় অপরাধী যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মানত করে। মানত কি করে? মানত করে, মানত করে গরু দেয়, খাসি দেয়, মুরগি দেয়, আরো যে কত কিছু দেয় হিসাব নাই। কারণ কি? তারা মনে করে আল্লাহ বোধহয় কিছুই পারে না। আচ্ছা আল্লাহ পারেনি? কথা কোনো পারেনি। আপনারাই বলেন কুত্তারে কোনোদিন মাজারও গিয়া দেখছেন সন্তান চাইতে? কুত্তায় তো বছরে 8-10টা বাচ্চা দেয়, কোনদিন তো মাজারে গেল না, গিয়ে তো এই কথা কইল না, ও কেল্লা শাহ আমার 10টা বাচ্চা দিবা, 5টা সিজারে আর 5টা নরমালে? কইছিনি কোনোদিন? কুকুর চায় জোরে বলুন তো কার কাছে? তাহলে মানুষ হয়ে যারা মাজারে সন্তান চাইতে যায় এরা কুকুরের চাইতে আরো খারাপ। কুকুর কোনোদিন মাজারে যায় না। সমাজের মধ্যে শিরিক মারাত্মক ধরনের বেদি হইয়া ঢুকছে। ভণ্ড কবিরাজ রাইনা ঢুকাই রেখে ঘরের ভিতরে ফুতরে বিদেশ নিব তেজাতে নাই তারে ওমা 3 মাস পরে তো চুরি করে বাইতে পড়ছে। লাভ হয়েছে কি তা? ভণ্ড কবিরাজ আসেনি? ভণ্ড কবিরাজ আমার দেশ কথা কনে আসেনি রে? ভণ্ড ভণ্ড কবিরাজ সমাজের ভিতর অভাব নাই। কবিরাজ দিয়ে তাবিজ দিতে 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 হান্দা বালিশ বানাই লাইছে। বাচ্চা যদি কথা কইতে পারতো তখন কইতো আমার কি দোষ আছে, কি অপরাধ আছে, এটি কি তা লাগাইলা? আমি নিজে দেখছি, নিজে দেখছি। অমুক বাবাই দিছে, কবিরাজে দিছে, কবিরাজে। আলেম ওলামা হইলে তো কোরআনের তদবির দিত, ঠিক না? ঠিক না? কোরআনের তদবির দিত। তো গেছে বন্ড কবিরাজে, বন্ড কবিরাজের কাছে গেছে বাচ্চার এহান্দা 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 এহান্দা। আমি এদিকে ছিলেন এটি সামানাতের মেয়ে জামিআতুল তিরমিজি নবী আলাইহিস সালাম বলেছেন বাচ্চাদেরকে জিন ভূতের আসর থেকে বাঁচাতে হলে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরে হামদা তারা বালিশ দিয়া রাখছে, বালিশ। এই কবজ টবজ দিয়া ভণ্ড কবিরাজের আয়োজন দিয়া যদি ভাগ্য বদলাইতো তাহলে একজনে হিল বরাক বাস লইলে গলার মধ্যে ফেসায় লইলে নে ভাগ্য বদলাইছি। কথা কয় না? কথা কয় না? কত রকমের ভণ্ড কবিরাজ। আমি আরেকবারও বলছিলাম এই লিটন দেওয়ান চিশতি আইটিভিতে মাই টিভিতে বিজ্ঞাপন দিতে অহন আর দেয় না, কারণ এখন তো নাই। অহন কি নাই? কি রে কোন তো আওয়ামী লীগ? কথা কয় না? আওয়ামী লীগ। আরে বাপরে বাপ, নায়ক নায়িকারা বেডা বেডি বসুন্ধরায় যাইতো, বসুন্ধরায় যাইতো আর বিজ্ঞাপনটা দিত। ওই মাই টিভির মধ্যে বিজ্ঞাপনটা দিত। একদিন হঠাৎ করে আমি বসছি খবর দেখতে, হঠাৎ করে মাই টিভিতে আসছে, আপনি কি হতাশায় ভুগছেন? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখে নেই? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না?
আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিশতি, ঢাকা বাংলাদেশ বসুন্ধরায় কমপ্লেক্স, 4th তলায়। আপনার হাতের রেখা বড় দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন 017592890। কথা কানা রে, এই ফাতর ব্যস্ত, ফাতর বেছে ভাগ্য বলে বদলাই জায়গা। আমি তো কতদিন বসুন্ধরায় গেছি, তারা পাইছি না, পাইলে একটা থাড়ায় থাপ্পড় দিতাম। যদি কইতো থাপ্পড় দিতাম তখন কইতাম সকালবেলা আওয়ার সময় তোর হাতরা গন্যা চাইছ, তা আমি যে থাপ্পড় দিতাম তুই না বলে হগলতাম কইতারস। তারা বললো কইতারে, নিজে থাপ্পড় খাইছে এইটাই কইতারে না। এই সবগুলি কুফরি আকীদা, মুশরিকি আকীদা। এই আকীদা যাদের মধ্যে থাকবে, নামাজ পড়বে কবুল হবে না, রোজা করবে কবুল হবে না, দান সাদাকা করবে কবুল হবে না। আগে শিরকি আকীদা থেকে ফিরে এসে কোরআন সুন্নাহর আকীদায় আমাদেরকে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? যেইভাবে সমাজে শিরিক ঢুকছে, মাজারে গিয়া গিয়া সেজদা দেয়, অথচ মসজিদে গিয়া সেজদা দেয় না। আছে না নাই? নবী বললেন সবচেয়ে বড় অপরাধী হলো তারা শিরিক করে, যারা শিরিক করে আল্লাহর ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়। আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। হুকুম কার? ওয়াতাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন। আল্লাহ তাআলা বললেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে অধিক ইলাহকে ডাকাডাকি করার আর কিচ্ছু করার ক্ষমতা নাই। জোরে বলুন তো ক্ষমতা কার? যারা আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অধিক ইলাহকে ডাকাডাকি করে আর কিচ্ছু করার ক্ষমতা নাই, এদেরকে সৃষ্টি করছেন কে? এদেরকে খাওয়ায় কে? এই শাহজালাল শাহপরানের কাছে মানুষে যায়, অথচ শাহজালাল শাহপরান আব্দুল কাদের জিলানী তাদেরকে খাওয়িয়েছেন, পড়িয়েছেন কে? মুসা কালিমুল্লাহর জামানায় মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, কি দিয়ে যায়? গরম না নরম? কথা কয় না, গরম না নরম? তাফসীর জালালাইন শরীফের মধ্যে যে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাইতে আছে, রাস্তা দিয়ে যায় তো কিছু লোক মুসা কালিমুল্লাহ নিয়ে টিটকারি করে, মাথা গরম হয়ে গেছে গা, পাগড়ি ভেদ করে চুলগুলা খারাই যেত গা। সুবহানাল্লাহ কইতো না? গরম না নরম? রাস্তাঘাটে দেখলে মুসা কালিমুল্লাহর কইতো হুজুর আমগর লগে উলঙ্গ হয়ে গোসল করো না কা, তোমার কি গোপন অঙ্গে সমস্যা আছে নাকি? টিটকারি করতো। তোমার কি ধ্বজভঙ্গ নাকি অন্ডকোষের রোগ আছে নাকি? মুসা কালিমুল্লাহর মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা কয় কোন নবীরে আমি আল্লাহ জাতির সামনে অপমান করি নাই, আমি আল্লাহ তাআলা কলঙ্ক মুক্ত করে আমার নবীদেরকে উদ্ধার করেছেন। তিনি কে? মুসা কালিমুল্লাহ কাছে ঝর্ণায় গোসল করতো। ঝর্ণার পানি কিসের পানি? ঝর্ণার পানি। বাংলাদেশের ঝর্ণা আসেনি? ঝর্ণার পানির মধ্যে গোসল করতে গেছে, কাপড় গুলি রাইখা গেছে। আল্লাহ তাআলা কয় পাথর কাপড় লইয়া দৌড়, কাপড় লইয়া দৌড়। কাপড় মুসা কালিমুল্লাহর যে শরীরের কাপড় আছে, কাপড় লইয়া দৌড়তে আছে। মুসা কালিমুল্লাহ ঝর্ণা থেকে গোসল টোসল কইরা দেয় কি তারে কাপড় কই, ওমা কাপড় দিয়ে আটটা জায়গা, আসলে আটটা যায় না, পাথরে লই যেতে জায়গা। হুকুম কার? জোরে কোন হুকুম কার? মুসা কালিমুল্লাহ কে পাথর আমার কাপড়, আমার কাপড়। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে মুসা কালিমুল্লাহ কে পাথর আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড় করে ডাকতে আছে। এই ডাক বনী ইসরাইলদের কানও গেছে। কারণ কেউ যদি ডাকে আপনি তাকাইতেন না, তো এমনি তাকাইছে। তাকায় দেখো আমার কিতারে মুসা না, মুসার শরীরের দিকে তাকাইলো, কোথাও কোন রকমের দাগ নাই, কলঙ্ক নাই। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহরে কলঙ্ক মুক্ত করাইয়া দিছে। যেই বনি ইসরাইলের টিটকারি তো তারাই কয় মুসারে আমরা খারাপ করতে কোনদিন ফাওয়া না বলছি, এই দেখ মুসার শরীরে একটা কালো তিল পর্যন্ত দাগ নাই। ফাতর থামছে অক্ষরে, জিহানো মিটিং বইছে, হিয়ানো গিয়া থামছে। তাড়াতাড়ি মুসা কাপড়টা শরীরে লাগাইছে, লাগাইয়া রাগটা কি বাড়ছে না কমছে? লাডি একটা লইছে, লইয়া ফাতর এমন জোরে আঘাত করছে, 4টা পানির ফোয়ারা বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এখন আমনে আমি বাঁশ দিয়ে যদি ফাতর রে বাড়ি দেই, ফাতর ফাটবো নি? উল্টা বাঁশটা ফাইটটা যাবো গা, ফাতর ফাটতো না। মুসার রাগটা কেমন আছিল, বাড়ি দিছে, ফাতর ফাইটটা 4টা ফোয়ারা বের হচ্ছে। তাফসীরে এসেছে 4টা ঝর্ণার ফোয়ারা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একজন মানুষ, তার গায়ে পোকা পড়ে আছে। আহারে পচা দুর্গন্ধ, পচা দুর্গন্ধ কিনারায় ফেরা যায় না। মানুষের পচা দুর্গন্ধ কিন্তু মারাত্মক ধরনের। আমার কাকা একজন মারা গিয়েছিলেন, তিনি স্ট্রোক করেছিলেন, ব্রেন স্ট্রোক করেছিলেন। 6 মাস তিনি নড়াচড়া ছিল না। তো লাস্টটা আমি ধোয়াইছি, এত দুর্গন্ধ। এগুলি এভাবে রয়েছে, তো 6 মাস এইভাবে রয়েছে। তো বুঝেন নাই, লোহা যদি জমিনে পড়ে থাকে লোহার জং ধরে যায়, আর একটা মানুষ মাটির তৈরি, 6 মাস এইভাবে সব কিছু পচে খসে গিয়েছে। লাশটা আমি নিজে, আমার একজন কাকা ছিল, ওনাকে দিয়ে আমি সহকারে লাশটা ধরছি। এত মারাত্মক ধরনের গন্ধ। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, লোকটার পচা দুর্গন্ধ। মুসা কালিমুল্লাহ তাকাইয়া দেখে রে, এই মুসা কালিমুল্লাহ লোকটারে কইয়া, আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার গায়ে পোকাগুলি চাবায় কামড়ায়, রক্ত পুষগুলি জমিনে পড়ে, এই রক্ত পুষগুলি জমিনে পড়ে, পোকাগুলি তোমার শরীরের মধ্যে চাবায় কামড়ায়। ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার কি ঘুম হয় না নাকি? এ আল্লাহর বান্দা, তোমার কি ঘুম হয় না? আল্লাহর বান্দা রে, এবার ওই লোকটা ডেকে বলে, আপনি কে? আমি তো চিনি না। এই পোকাগুলি আমার দেহের মধ্যে চাবায় কামড়ায়, রক্তগুলি জমিনে পড়তে দেয় না। এই পোকাগুলি এই শরীর থেকে গোশত খায়, রক্ত খায়, চিবিয়ে চিবিয়ে খায়। আমার চোখে আর ঘুম আসে, রাত দিন ঘুমায় না। এইভাবে করে করে 450 বছর হয়ে গেল এই রোগে আক্রান্ত। এরপর আমি আমার মাওলারে ভুলি না, এমন রোগে আক্রান্ত। এরপর ওই লোকটা মাওলারে ভোলে না, জিকিরি করে কা। হাত তুলেছি তোমার পানে, হাত তুলেছি তোমার পানে, হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কে বলি আখিরাতের পানা। চাই করুণা শুধুই তোমার, চাই করুণা শুধুই তোমার, আর তো কিছু চাই না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। হাত তুলেছি তোমার পানে, হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর বান্দা, এত কঠিন রোগে আক্রান্ত হয়ে আছো, তুমি মাওলারে ভুলো না। ঘুম কি তোমার হয় না? বলে না, ঘুম হয় না। আমার সারা শরীরে পোকাগুলি কামড়ায়, চাবায় কামড়ায়, আর শরীরে চুলকানি হয়। আমার তখন ঘুম আসে না। যখন ঘুম আসে না, তখন আমি মাওলার জিকির করিয়া আমি সময়টা পার করায়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে
পাগলের সিনা পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। সুবহানাল্লাহ কইতেন না? এই আওয়াজে ওয়াজ হইতো না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ কয় আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, এই রোগে আক্রান্ত হয়ে এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ এই কথা শুনিয়া মায়া লাগছে। একটা লোক খাইতে পায় না, কত কষ্ট করে জীবন যাপন করে, কিন্তু 1 বছর 2 বছর নয়, 400 বছর হয়ে গেল এই রোগে আক্রান্ত। এই কথা যদি আপনি শোনেন, মায়া লাগবনি? এজোরে কয় না মায়া লাগবনি? মায়া লাগিয়া মুসা কালিমুল্লাহ কয়, এই 400 বছর ধইরা যে লোকটা মাওলারে বলে না, এটা সাধারণ মানুষ নয়। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর বান্দা, কি চাও? তোমার মনে কি আশা? মুসা কালিমুল্লাহ ভাবলেন, যদি কোন রকম শিশু সেবা করতে পারি, নিজের জীবনটাও ধন্য হয়ে যায় বাবা। এ আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারে, তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি? দেখি তোমার মনের আশাটা পূরণ করতে পারিনি। লোকটা ডেকে বলে, হুজুর, আমি তো আপনারে চিনি না, তবে আপনার কাছে আমি জানতে চাই, হুজুর গো, হুজুর, এই যুগে নাকি একজন পয়গম্বর আবিষ্কৃত হবে, যার নাম হবে মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহরে এক নজর দেখার জন্য আমি অপেক্ষায় আছি গো। আমি শুনেছি এই যুগে নাকি একজন জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবিষ্কৃত হবেন। আমি তাকে এক নজর দেখিয়া আমার কলিজাটা ঠান্ডা করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কথা যে কইতেছে এটা কেনা, তো এবার তো চিনে না, দেখলে না, চিনতো। কথা কোন ঠিক কিনা? 29 তারিখ আমার ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর প্রোগ্রাম। পুরা এলাকা দেখি মাজারের এলাকা, পুরা এলাকায় মাজার বলতো। আমার দাওয়াত দিন মানু পুরা প্যান্ডেল ভরবো। হ্যাঁ, ওহাবি হুজুর আইতে আছে, ওহাবি হুজুরে দেখবো। তো রাস্তায় একদল হুজুর আমার রিসিভ করবো। আমার জিগা, হুজুর সালাম আলাইকুম, মিয়াজি সাহেব কোনটা? কয় মিয়াজি সাহেব কই আইবনি? আমি কি সময় মতো আইব? অহন গাড়ি তুলেন, আমার অহন লইয়া যান। মিয়াজি সাহেব কেডা? তা আমি ড্রাইভারও আমার আসছিল, ড্রাইভারও করতেছে, তো ড্রাইভারও কিছু কয় না। তা আমার জিগাই, হুজুর মিয়াজি সাহেব কই? আমি কি আছে পিছিয়ে আইতে আছে, আগে উঠো, তুমি উঠো, উঠে আমার মাহফিলে লইয়া যাও। তো এমনি মোটরসাইকেল লইয়া এক পাটি আইয়া কো, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? এরপরে এইগুলা কো, আমনি মিয়াজি সাহেব? আমাকে আসলাম তো না, ফুলাটা তো মাদ্রাসায় পড়ে দো, মাদ্রাসা তো আর মোবাইল দেখে না, মাদ্রাসা তো আর মোবাইল দেখে না। মোবাইল দেখলে না হুনো কইতে পারতো মিয়াজি সাহেব কোনটা, ঠিক না? হগলা তার দেখে না। ইন্ডিয়া গেছি ফাকরাম, আমার জিগা মিয়াজি সাহেব, আমার জিগা আসসালামু আলাইকুম হুজুর, প্রধান বক্তা আইবো কুমাল্লা। আমি কি স্টেজে উঠলে দেখবেন প্রধান বক্তা কেডা? স্টেজে উঠলে দেখেন কেডা? আসলে তো আর দেখছে না, ঠিক না? দেখে না। এরপর স্টেজে উঠার পরে, এরপরে নামার পরে বেটা কতক্ষণ ভরে ভরে কুলাকুলি করে আমার লোক, কত ভরে ভরে মুসাফা করে। হুজুর আপনার দেখে আই মজা না হুজুর, আপনার কথাও নাই মজা না হুজুর। মানে একটা ফেমো ফিরে গেছে গা আর কি। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কইতেন না? নবীর প্রেমিকারা নবীর ইজ্জত রক্ষায় আন্দোলনে যায়, আলেমদের সাথে আন্দোলনের মাঠে ঝাঁপায়া পড়ে। এরপর খতরে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য কাদিয়ানের বিরুদ্ধে নবীর প্রেমে আন্দোলনের দরকার। জোরে কোন শোনা না? নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি না নাই? এই কথা কন না কেন? কার ডাকে সারা দিব? আলেমরা যখন ডাক দিব, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আন্দোলনের মাঠে যাওয়া লাগবে, ঘরবাড়ি বউজিবু ফালাই দিয়া নবীর ইজ্জত রক্ষায় আলেমদের ডাকে সারা দিয়া আন্দোলনের মাঠে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? নবীর প্রেমিকরা মরণে ভয় করে না। মুনাফিক মরে 14 বার, নবীর প্রেমিক আল্লাহ প্রেমিক মরে একবার, মুনাফিকরা মরে 14 বার। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকারা
ভয় করে না, প্রেম তো মরে না। একটাই কাসেম মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে। আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কয় না? মুসার অন্তরে প্রেম ছিল কার? এ কথা কয় না কার? আর যেই লোকটা রোগে আক্রান্ত হইয়া রয়েছে তার ভিতরে প্রেম আছে কার? আল্লাহর প্রেম আছে। মুসা কালিমুল্লাহর জন্য প্রেম আছে। একটা নজর দেখবো। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে একটা আশা পাইলাম, মুসারে দেখতে যাও। দ্বিতীয় নাম্বার আশা কি? দ্বিতীয় নাম্বার আশা গো, আমি আপনার কাছে পানি পান করার জন্য প্রার্থনা করি, কামনা করে আপনি পানি আমারে খাওয়াইবেন, আপনি আমারে পানি আইনা দিবেন, আপনি আমারে পানির ব্যবস্থা করবেন। এই দুইটা আশা, এই দুইটা আশা ছাড়া আর কোনো আশা আমার মধ্যে নাই। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, এ আল্লাহর বান্দা, প্রথম নাম্বার তোর মনের আশা, মনের আশা পূরণ হইয়া গেল গা। কই কেমন হইল? আমি তো মুসারে দেখি নাই, এতক্ষণ যে আমি কথা বলতেছি আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। ও আমনে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন, হাতরা দেন। সুবহানাল্লাহ কয় না? হাতরা দিয়ে মুসাফা করে, মুসাফা করন যায়নি না ইমান যাইব গা? ডক্টর মিজানুর রহমান আজারির লোকে ওই মাজার পূজারি দুইজন মুসাফা করছে, এরার বলে ইমান গেছে গা। তো ইমান গেলে তো বউ গেছে গা, নতুন করে বিয়া করত চাকরি। এ কথা কেন রে? মুসাফা করলে, কুলাকুলি করলে, নবী কয় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফা করলে নবী কয় গুনাহ মাফ হয়। আর বড়দের গোষ্ঠী কয় ইমান বলে জায়গা। আসলে মাজার পূজারীর মাথার মধ্যে গরুর গোবর ছাড়া কিচ্ছু নাই, গরুর গোবর মাথার মধ্যে। এরা বলে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আমি জানি না। আর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ইমানের অবস্থা এটা? কুলাকুলি করলে ইমান জায়গা, কুলাকুলি বলে ইমান জায়গা। এরা আবার ডরে ফেসবুক লাইভে আয়া কয় যা করছি ভুল করছি আস্তাগফিরুল্লাহ, এবার কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত তো বউ কিতা করবি? তো বউ না তালাক হয়ে গেছে গা? কিউ বউ তালাক হয়ে গেছে গানি? তো হইলে তো বিয়া কর। এদের মধ্যে হিম্মত নাই, সাহস নাই, ইমানি শক্তি নাই। যদি ইমানি শক্তি থাকতো তখন বলতো। মিজানুর রহমান আজহারী নবীর তরিকায় দাওয়াত দিছে, কেউ যদি দাওয়াত দেয় তার ডাকে সাড়া দেওয়া, হাদিসে আসেনি? একজন মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে, এর মধ্যে কেউ দাওয়াত দিলে দাওয়াতের ডাকে সাড়া দেওয়া লাগবে। নবীর হাদিস মানতে গিয়া এই দুইজন হাসান আজহারী আর মুস্তাফা আজহারী এরা বলার দরকার ছিল, নবীর সুন্নত মানতে গিয়ে যদি কোন আমরা ইমান গেছে গা, গেছে গা, আপনার ইমান থাকলে না ইমান আমরার যাইতো। সুতরাং আমরা ঠিক আছি, আপনারা ভুল ফতোয়া দিয়েছেন, সুতরাং আমরা আমাদের সিদ্ধান্ত থেকে পিছপা হব না। এই কথাটা ওরা বলতে পারে নাই। বোঝা যায় তোমাদের ইমান হলো কচু পাতার পানির মতন টলমল টলমল করে। এরার ইমান উদ্দুর কচু পাতার পানির মতো টলমল করে। কুলাকুলি করলো বলে জায়গা, মুসাফা করলো বলে জায়গা। মুসাফা করলে কুলাকুলি করলে কি ইমান যায় না? ইমান যায় না। রাসূল করিম হারুনি কইছি মুসলমান ইমানদারেরা, ভাই কয় ভাই কবে ধরে দেখা হয় না, এই তো মনটা চায়, একটা ভালোবাসা, একটা হৃদয়ের টান। মুসলমান ইমানদারেরা এমন কতগুলো পাগল ভক্ত আছে না নাই? আহারে হুজুর যদি একটা নজর দেখতাম, মুসাফা করতাম, কুলাকুলি করাইতাম, বাজার ঘাটে দেখলো হুজুর একটু চা খাইতেন, একটু পানি খাইতেন, একটু 7 আপ খাইতেন। এই যে একটা ভালোবাসা, আলেমদের সাথে ভালোবাসা মানে নবীর সাথে ভালোবাসা। এই ভালোবাসা ইমান বাড়ে, ইমান কমে না, কমে না, ঠিক না?
এই জন্য আলেমদের লোকে বইল সওয়াব। এই যে পয়সা রয়েছেন গোনা হয় না, সওয়াব আর সওয়াব হয়, বরং নবী কয় গোনা মাফও হয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান হানি কই হানি আইতা হানি গাইতাম না, একটা ছেলে যাবে, যাও যাও বাবু যাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, বাঁচাইকে এই আওয়াজ হবে না, বাঁচাইকে হাসিনার অত্যাচার থেকে বাঁচাইছে কে? গুনাহ করার পরে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় কে? তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মাওলানা ডাক দেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, রিজিক খাই কার? জোরে কোন রিজিক খাই কার? যে আল্লাহর রিজিক খায় ওই আল্লাহর অবাধ্য হওয়া যাবে নাকি? তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আরো জোরে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগেনি? জোরে কয় না মজা লাগেনি? কিন্তু অধিকাংশ পোলাপান গান গায়, রাস্তাঘাটে হাটে গান গায়, কিন্তু মুসলমান এই সঙ্গীত গুলো মুখস্থ করে রাখো, মাওলারে ডাক দিও। এরে মুসলমান, কবি নজরুল, বিশ্বকবি নজরুল, বিদ্রোহ কবি নজরুল আসলে বিশ্বকবি কিন্তু রবীন্দ্রনাথ নয়। হিসাবে ইসলামের দৃষ্টিতে তালাশ করলে বিশ্বকবি হওয়ার কথা কবি নজরুল, ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। সুবহানাল্লাহ কয় না?
এই কবি নজরুলের সুর করাই গজল গুনি, সুবহানাল্লাহ কয় না? এই কবি নজরুল ইসলামের দৃষ্টিতে তালাশ করলে বিশ্বকবি কিন্তু রবীন্দ্রনাথ নয়, বিশ্বকবি কবি নজরুল হওয়ার কথা। আর বর্তমানে বিশ্বকবি হওয়ার দরকার মুহিব খান, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা, এ মুসলমান ইমানদারেরা, বলছিলাম মুসা কালিমুল্লাহর কথা মনে আসেনি না? বুঝলা গেছেন গা? জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে হয়তো না, নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ কয় তোমার প্রথম মনের আশা পূরণ হইল, এ শান্তি পাইছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এত সুন্দর চেহারা দেখিয়া লোকটা মুসা কালিমুল্লাহর প্রেমে পড়ে যায়, সুবহানাল্লাহ কয় না? কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। মুসা কালিমুল্লাহ এত সুন্দর, আপনি বলবেন হুজুর সুন্দর তো আমার নবী। না না, মুসা কালিমুল্লাহ মুসার যুগে সেরা সুন্দর, ইব্রাহিম নবী ইব্রাহিম যুগের সেরা সুন্দর, ঈসা রুহুল্লাহ তিনি তার যুগে সেরা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর মর্যাদা সৌন্দর্য, তিনি হচ্ছেন আপনার আমার নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মদিনায় মুনাওয়ারা শুয়ে আছে। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। জোরে সুবহানাল্লাহ না? আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এত মানুষ সুবহানাল্লাহ কইলে তো শয়তানি এলাকা থেকে বাইগা যাবার কথা, কথা ঠিক আছে নি? এই মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ কয় এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারে, দ্বিতীয় নাম্বার মনের আশা তুমি আমার কাছে পানি চাইলা, দাঁড়াও দাঁড়াও আমি পানি এনে দিচ্ছি। মুসা কালিমুল্লাহ পানি আনার জন্য গেলেন। মুসা কালিমুল্লাহ দেখলেন আশেপাশে পানি নাই, কুয়ার কিনারায় গেলেন পানি আনার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পানি আনতে গেলেন, পানি আনতে গেলেন, কুয়ার কিনারায় গেলেন পানি আনতে। কেউ বলে ঝর্ণার কাছে গেলেন পানি আনার জন্য, কিন্তু ওয়াজে বেনজির কিতাবের মধ্যে এসে পানি আনতে গেলেন কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে থেকে পানি আনিয়া মুসা কালিমুল্লাহ দৌড়াইয়া আসিয়া দেখে রে, যে লোকটা রোগে আক্রান্ত 400 বছর শরীরটা পয়চা গেছে গা, ওই লোকটার দেহ একদিকে, ওই লোকটার হাত একদিকে, ওই লোকটার পা একদিকে ছিটকে পড়ে আছে। মুসা কালিমুল্লাহ মেজাজ ঠান্ডা রাখতে পারে নাই। মুসা কালিমুল্লাহ সাজদায় পড়ছে, সাজদায় পড়ে আল্লাহ সব দোষ তোমার। সুবহানাল্লাহ। গরম তো বুঝেন না, একটু গাড়তেরা। আল্লাহ গরম করে কিরে ফাটাইছে, ফেরাউনের মতন শয়তানদের সোজা করার লাগিয়া মুসার মতন একজন গারতারা নবীর দরকার আছিল, কথা কন ঠিক না? ডাইরেক্ট মুসা আল্লাহ সব দোষ তোমার। আল্লাহ কা আমার খা, আল্লাহ হায়াত দিছো তুমি, মরণ দিছো তুমি, এর লেগে। সুবহানাল্লাহ কয় না? তুমি আমার মালিক মাওলা, আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ,
মরণ তোমার হাতে সব। জীবন মরণ কার হাতে? জোরে কোন কার হাতে? সব দোষ তোমার। আল্লাহ কয় আমার ওই বোকা, মরণ তুমি দিছো, হায়াত তুমি দিছো, তোমার সারা, তোমার হুকুম সারা এই লোকটার এমন অবস্থা হারা। আল্লাহ তাআলা রে মরণ দিবা ভালো কথা, রব্বুল আলামিন হায়াত নাই মরে যাবে, আমারও তো মরা লাগবে, গোটা দুনিয়ার মানুষ মরা লাগবে। আমাদের আদম বাবাও মরে গেছে গা, মা হাওয়াও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রে মরা লাগবে জানি, এই লোকটার মরণ এমন হইল কেন? লোকটা তো খারাপ ছিল না, লোকটা 400 বছর রোগে আক্রান্ত হইয়া মাওলা তোমারে ডাক দেয়, তোমার জিকির করে, তোমারে ভোলে নাই। আল্লাহ কয় হা ঠিক কইছো মুসা, এ মুসা ঠিক বলেছ রে মুসা। এই 400 বছর রোগে আক্রান্ত হইয়া লোকটা আমারে ভোলে নাই, আমিও লোকটারে ভুলি নাই। আমি আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আমি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা আমি করে দিতাম। তুমি তো আজ জানা দেখছো লোকটা যে রোগে আক্রান্ত, তুমি জানো আজ যা, আর আমি 500 বছর ধরে জানি, আমি 400 বছর ধরে রোগে আক্রান্ত। সুতরাং সে আমার কাছে খাবার পানীয় চাইতো, আমি খাবার পানীয় দিতাম। কিন্তু মুসা কয় আল্লাহ কিন্তু কিতা? কিন্তু হইল আজকে সে আমার কাছে পানি চাইলো না, আমার কষ্ট লাগছে। 400 বছর আমার কাছে চাইছে, আমি তারা পানি খাওয়াইছি, খাবার পানির ব্যবস্থা করে দিছি। আজকে তোমার কাছে কেন পানি চাইলো? ও যদি আমার কাছে পানি চাইতো, আমি আল্লাহর কুদরত পানির ব্যবস্থা করে দিতাম। তোমার কাছে কেন পানি চাইনো? এতদিন যে আল্লাহ খাওয়াইলাম, ওই আল্লাহকে আজ যে খাওয়াইতে পারতাম না। মুসা রে আমি আল্লাহরে ভুলিয়া দুনিয়ার মানুষের কাছে যারা সাহায্য চায় তার মৃত্যুর পর এমন পরিণতি হয়, এমন মৃত্যু হয়, এমন পরিণতির মৃত্যু হয়। মুসা রে আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি আল্লাহর সাথে শরীক করবে এইটা আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কয়, আল্লাহ তাআলা ইচ্ছে করে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুসা কালিমুল্লাহর আল্লাহ কয় এরে মুসা আমার কাছে কেন পানি চাইলো না? 400 বছরের পানি খাওয়াইতাম পারছি, আজ্জা বুঝি পারতাম না, কিন্তু আজ্জা সে আমার কেন ভুলে গেল? আমার বড় কষ্ট লাগলো, আমারে বলি আরে মুসা তোমার কাছে কেন পানি চাইলো? এই জন্য মুসার এরা শিরিক হয়ে গেল, আমার প্রতি জুলুম হয়ে গেল। ও মুসলমান ইমানদার, এবার আপনারাই বলেন যে আল্লাহর দেওয়ার এখনো ক্ষমতা আছে না নাই? ওই আল্লাহরে ভুলে গিয়া যারা মাজারে সন্তান চায়, যারা বাবার কাছে সন্তান চায়, যারা মানত করে গরু দেয়, খাসি দেয়, তার মৃত্যুটা এর চাইতে ভয়ঙ্কর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রহমতের নবী কয় 1 নাম্বার যারা শিরিক করে তারা সবচেয়ে বড় অপরাধী। অপরাধী তওবা ছাড়া যদি মারা যায় এমন পরিণতি হবে কি হবে না? কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো রে যারা জানা ব্যভিচার করে তারা অপরাধী। জানা ব্যভিচার বাংলাদেশে আসেনি, যত নায়ক নায়িকা গায়ক গায়িকার সবটি জানার ব্যভিচারের লগে সম্পর্ক। এখন নায়িকারা বিয়া বই লেগেছে, নায়িকারা উজ্জমে বিয়ে বইতেছে। কিরে এখন আওয়ামী লীগের নেতা নাই, রাইতের বেলা আর কেউ আধার দিত না, টাকা পয়সা দিত না, এর লাগে এখন বিয়া বইয়া লেগতেছে। কথা ঠিক আছে নেই? পত্র পত্রিকায় দেখা যায় বিয়া বই লেগতেছে, ও বিয়া বইতেছে। তো এর আগে বিয়া বলি না কা এমপির লগের এক কাটাইছে, হুজুর নারী কেলেঙ্কারি মামলা, আর ইতান্ডি নারীবাজি করে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা যারা জানা ব্যভিচার করে তারা অপরাধী। আরো জানাখোর আছে সমাজ, যারা সুদ খায় ঘুষ খায়, যারা জানা ব্যভিচার করে তারা। একটা কাজে সুদের খায় 36 বার জানার গুনাহ হয়। ছোট গুনাহ হলে আপন মার সাথে জানা করা, নাউজুবিল্লাহ কইতেন না। এমন সুদখোর ঘুষখোর আসেনি সমাজে। এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে ইমাম সাহেব মাদ্রাসার হুজুরের চাকরি যায় সুদখোর আর ঘুষখোরের গুতাগুতির কারণে। এ কথা আসতে কইলেন কা? এলাকা কি সুদখোর নাই, ঘুষখোর নাই? ও বলে আব্দুল কাদের জিলানী হয়ে গেছে না?
মুসলমান ইমানদারেরা, 3 নাম্বার, যারা মানুষ হত্যা করে না আসেনি আমরা ম্যাডাম কথা কনা কেডা আমরা ম্যাডাম আপা হাসিনা, কত লজ্জাই বাসিনা, কত মানুষ যে খুন করেছে হিসাব আমরা জানি না, কথা কন ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গাজী ইয়াকুব উসমানী ভাই দুর্ঘটনার শিকার হলেন, ঢাকা পঙ্গুতে ভর্তি ছিলেন। দেখতে গেলাম অনেক সমন্বয়ক দেখলাম, ওখানে বলা হলো রে এত পঙ্গু হাসপাতালে রুগীরা ভর্তি আছে, ছাত্র আন্দোলনে অনেক ছাত্ররা পঙ্গু হয়ে আছে, কারো হাত অচল, কারো পা অচল, কারো ব্রেন পর্যন্ত অচল হয়ে গেছে। মুসলমান রে, এইগুলা তো আহতের সংখ্যা, নিহতের সংখ্যার হিসাব নাই। এই রক্ত পিপাসু হাসিনা কত মানুষ হত্যা করেছে, তো নবীর কথায় এরা অপরাধী, আল্লাহর কথায় এরা অপরাধী। যতই মাথার মধ্যে ভর্তি বান্ধব, যতই উমরা হজ করতে যাক মমতাজের মতন, কাম হবে না, ওরা খুনিরই বাচ্চা, খুনি, ঠিক কিনা? যারা মানুষ হত্যা করে তারা অপরাধী, যারা মানুষ হত্যা করে তারা অপরাধী। কথা কি আমার না আল্লাহর? কথা কি আমার না আল্লাহর? যারা মানুষ হত্যা করে তারা অপরাধী। এই উবায়দুল কাদের মুক্তাদির কোলাঙ্গার ব্রাহ্মণবাড়িয়ার এমপি, সে অত মানুষ হত্যাকারী। হাফেজ মাসুদকে গুলি করা হয়েছিল, তার হুকুমে আমরা ভুলে যাই নাই, কথা কন ঠিক কিনা? নবী কয় যারা মানুষ হত্যা করে তারা অপরাধী। এরপরে যারা চুরি করে, 4 নাম্বার, নবী কয় যারা চুরি করে তারা অপরাধী। সুর আসেনি? এ কথা কয় না? দেশের টাকা চুরি করে, বিদেশে পাচার করে, ব্যাংকের টাকা খাইয়ালা, এরে বাথরুমে টেও খাইয়া বইয়া, তাই বাথরুমও খাইয়ালা রাক্ষসের দলে। গরিবের লেগে বাথরুমে টেয়ে আইছে, বাথরুম খাইয়া বই রয়েছে, বাথরুম খাইয়া বই রয়েছে। সুরের গোষ্ঠী কারে কয়? মুসলমান ইমানদারেরা, এমন সুর বাংলার জমিনে আছে রে, এই সুরদের যদি হাত কাটা দেওয়া হতো, দেশের 1 টাকা বিদেশে পাচার হতো না। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় আলেমদেরকে দরকার, ইসলামী দলদেরকে দরকার। ইসলামী দলের দ্বারা ক্ষমতায় গেলে ইসলামের গণজোয়ার কেউ ঠেকায় রাখতে পারবে না। চুরি হবে না, ডাকাতি হবে না, টেন্ডারবাজি হবে না, মা বোনেরা ইফটিজিং এর শিকার হবে না। ভবিষ্যতে উলামায়ে কেরামদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আমরা আলেমদেরকে ক্ষমতায় চাই, কিন্তু কিছু আলেম মৌলবী তারা তো এক হতে চায় না। আলেমরা যদি এক না হয়, ভবিষ্যতে যেই কোনো দল ক্ষমতায় গেলে ফিডের চামড়া থাকতো না। যেই কোনো দল ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে কালিমার দোহাই দেয়, ক্ষমতায় যাওয়ার আগে মোল্লাগর কাঁধে ভর করে ক্ষমতায় যায়। ক্ষমতায় যাওয়ার পরে এরপরে মোল্লা ঠেকাও, কথা কন ঠিক কিনা? ক্ষমতায় যাওয়ার আগে কত হুসা দিব ভিডের মধ্যে। আমরা তো মৌলবাদের বিরুদ্ধে না, আমরা তো আলেমদের বিরুদ্ধে না, আমরা ইসলাম বিরোধী আইন করব না, কোরআন বিরোধী আইন করব না। ওমা ক্ষমতায় যাওয়ার পরে কয় মোল্লা ঠেকাও, ইসলাম বিরোধী আইন, কোরআন বিরোধী আইন। এরা কয় আওয়ামী লীগ করছে 40টা বাড়ি, আমরা করাম 50টা বাড়ি। মুসলমান, সুরের শেষ নাই, কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান, চোরের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা ফুরকান 80 নম্বর আয়াতের উপরে কথা বললাম। বাকি আলোচনা আজকে করা সম্ভব নয়, আরেকদিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, কবুল করুক, মাহফিল আয়োজন কমিটিকে কবুল করুক, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।